ইতিমধ্যেই বাংলায় বেজে গেছে উপনির্বাচনের দামামা, আর এবার প্রত্যেক প্রার্থীরাই তাদের প্রচার অভিযানে জোর কদমে নেমেছেন। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যেমনটা জানতে পারা যাচ্ছে যে আজ পুজো দিয়ে আবারও মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আজ মূলত দেবীনগরের কালীবাড়িতে রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী পুজো দেবেন, আর পুজো দেওয়ার পরেই তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। যেহেতু আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় বিধায়ক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে বাংলায়, তো সেই শূন্যস্থান পূরণ করতেই এই চারটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে মূলত সেই বিধায়ক পদগুলির শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্যে। আর সেখান থেকেই রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। আজ কৃষ্ণ কল্যাণী দেবীনগর কালীবাড়িতে পুজো দিয়ে মূলত মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আর যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবীনগর কালীবাড়িতে ইতিমধ্যেই রায়গঞ্জ উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী পুজো দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছেন। ঢাক ঢোলের সঙ্গে সঙ্গে তার পুজোর যে সমস্ত রকমের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি দেবীনগর কালীবাড়িতে পুজোর সমস্ত যে বিধি সেই সমস্ত কিছু পূরণ করবেন এবং তারপরেই তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রওনা দেবেন। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেবীনগর কালীবাড়ির সেই ভেতরের ছবি। মূলত মন্দিরের ভেতরে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আবারও তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীকেই বেছে নেওয়া হয়েছে। যেমনটা আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীকে বেছে নেওয়া হয়েছিল, যদিও সেবার ফল সেরকম মন মতো না হলেও এবারও কিন্তু তৃণমূল কৃষ্ণ কল্যাণীর ওপরেই ভরসা রাখলেন। আর সেই হিসেবেই এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন উপনির্বাচনের ক্ষেত্রে রায়গঞ্জ বিধানসভার জন্য তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীকেই আবারও বেছে নিলেন। আর এই মুহূর্তে যে খবর রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, দেবীনগর কালী মন্দিরে ইতিমধ্যেই কৃষ্ণ কল্যাণী পুজো দিতে শুরু করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। এছাড়া কি অন্য কোনো কর্মসূচি আজ হাতে নিয়েছেন তিনি, কি জানতে পারছো? বিধানসভার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন প্রার্থী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু সকাল সকাল দেবীনগর কালীবাড়ি মন্দিরে এসে পুজো দিচ্ছেন এবং রায়গঞ্জের একাধিক মন্দিরে কিন্তু তিনি পুজো দিবেন এবং পুজো দেওয়ার পরে কিন্তু তিনি রায়গঞ্জের কর্ণজোড়াতে তারপরে মনোনয়নপত্র জমা দেবেন। এখন এখানে যেমনটা সাজে সাজে রব রয়েছে এবং রায়গঞ্জের সমস্ত কোঅর্ডিনেটররা রয়েছেন এবং কি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এখানে উপস্থিত রয়েছেন, রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস রয়েছেন এবং পাশাপাশি সাদর বর্মন রয়েছেন এবং সমস্ত কোঅর্ডিনেটররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই ওয়ার্ডের কিন্তু এই দেবীনগর যে 27 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের কিন্তু সমস্ত কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সাধারণ মানুষরা তারাও কিন্তু এই মন্দিরে এসে ধর দিয়েছে। পাশাপাশি এখন কিন্তু কৃষ্ণ কল্যাণী সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, প্রথমে দেবীনগর এই কালীবাড়িতে এসে দেবীনগর স্পোর্টিং ক্লাবে এসে বসেন এবং কিছু কর্মীদের সাথে কথা বলেন। তারপরেই কিন্তু তিনি দেবীনগর কালীবাড়িতে মন্দিরে আসেন এবং পুজো দেওয়া শুরু করেছেন এবং এর পরে কিন্তু তারপরে আবার আরও কয়েকটি মন্দির রয়েছে, যেরকম রায়গঞ্জের বজরংবলী মন্দির রয়েছেন এবং বন্দর কালীবাড়ি রয়েছেন, সে সমস্ত মন্দিরগুলোতে কিন্তু পুজো দিবেন এবং পুজো দেওয়ার পরেই কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। তবে এখন যেটা দেখা যাচ্ছে, দেখো দিশা, যে সমস্ত কোঅর্ডিনেটর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ঘনিষ্ঠ নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আজকে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। খুব কম সংখ্যক লোক নিয়ে কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন এবং পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে বিধানসভা নির্বাচন ছিলেন, লোকসভা নির্বাচন যে ছিলেন সেই সময় যে কৃষ্ণ কল্যাণীর যে একটা
তোমার বলা যেতেই পারে যে সেই সময় কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ খুবই কম ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু এই বিধানসভা কিন্তু উপনির্বাচন বিধানসভায় কিন্তু সেই জিনিসটা কিন্তু আর হচ্ছে না। সেই উপনির্বাচনে কিন্তু সমস্ত কোঅর্ডিনেটর থেকে শুরু করে তৃণমূলের বরিষ্ঠ নেতা থেকে শুরু করে কর্মী, নিচু লেভেলের কর্মী থেকে শুরু করে সমস্তরাই কিন্তু এই যে এই বিধানসভা নির্বাচনে সবাই মিলে খাটছেন। এবং পাশাপাশি আজ যে মনোনয়নপত্র জমা দিতে হবে সেখানেও কিন্তু খুব কম সংখ্যক লোক নিয়ে কিন্তু যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে। এবং বলা যেতেই পারে মন্দিরে পুজো দিতে দিতে আর যে সমস্ত মন্দিরে পুজো দিবে সেই সমস্ত মন্দিরে পুজো দিতে দিতে এদিকে আজ মনোনয়নপত্র জমা দেবেন কৃষ্ণ কল্যাণী, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই মুহূর্তে দেবীনগর কালীবাড়িতে তিনি রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতি সভা হিসেবেই এক প্রকারের পুজো দেবেন। এদিকে যেমনটা জানতে পারছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আর এ বিষয়ে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা জানতে পারা যাচ্ছে আজ কিন্তু একাধিক জায়গায় তিনি পুজো দেবেন, তারপরে তিনি কর্ণজোড়াতে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। তবে সেই ক্ষেত্রে আরেকটা যেটা বিষয়, এইবার কিন্তু রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে বিজেপি তাদের প্রার্থী হিসেবে মানস কুমার ঘোষকে বেছে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে মানস কুমার ঘোষকে কতটা জোরালো প্রতিপক্ষ বলে মনে করছেন কৃষ্ণ কল্যাণী? ধন্যবাদ বিক্রম। এদিকে যেমনটা আপনারা জানতে পারছেন যে দেবীনগর কালীবাড়িতে রায়গঞ্জ উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। তবে তার পাশাপাশি আরও যে বিষয়গুলো সামনে এসেছে সেটা হচ্ছে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একাধিক মন্দিরে তিনি পুজো দেবেন। যেমন তার তালিকায় রয়েছে আজ বজরংবলী মন্দির এবং বন্দর কালীবাড়ি মন্দিরও রয়েছে। সেই দুই মন্দিরেও কিন্তু তিনি আজ পুজো দেবেন এবং পরবর্তীতে কর্ণজোড়াতে তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আর আজ যেমনটা ইতিমধ্যেই বিক্রম আমাদেরকে জানালো যে অতি অল্প সংখ্যক সমর্থক নিয়েই কিন্তু তিনি আজ এই মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। যেমনটা জানতে পারা যাচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার পথে তার সঙ্গে উপস্থিত রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল এবং সন্দীপ বিশ্বাসের মতো বিশিষ্টজনেরা। পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে যে আজ এই মুহূর্তে দেবীনগর কালীবাড়িতে পুজো দিচ্ছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।